এই লোক যে আসবে একটু জানাই আসবো না স্পেশাল লোক একটু স্পেশাল কিছু করতে হবে আমরা না গোলাপি সাদা হ্যাঁ হ্যাঁ না না আদাকে দিয়ে দেবো একটা দিয়ে দিলাম দুই একটা তো খাওয়াবোই জোর করে খাওয়ালেও খাওয়াবো আমি একদম মানে যাওয়ার এক মুহূর্তে ভিডিও করতেছি আমি এখন বেরোবো তান্ত্রিকদের বাসায় একটু যাব তো ছেলেদের জন্য খাবার রেডি করে যাইতে হয় আমার সব সময় তো আমি আসেফের জন্য রুটি ভাজছি এটা আসেফের জন্য সাথে হচ্ছে ডিম ভাজি করতেছি আসেফ আর আফিফ দুইজনের জন্য একটু হবে আর এখানে মাছ রান্না করছিলাম কালকে রাতে তো এটা ওরা খাবে না আর এখানে করছি বুটের ডাল এই যে করছি বুটের ডাল ইয়া দিয়ে খাওয়ার জন্য রুটি দিয়ে খাবে প্লাস ভাত দিয়েও খাবে ঠিক আছে এই বুটের ডাল আর করছি কি ডিম ভাজা রুটি ঠিক আছে আর ভর্তা করছি একটা আমি এগুলো কিন্তু খুব চটজলদি করছি সাথে ভাতও রান্না করছি আমি মনে করো যাবো আফিফ ভাত খাবে আর এই ভাতও রান্না করছি আফিফ ভাত খাবে মৌসুম দিয়া চিংড়ি নারকেল দিয়ে তো আমরা তো যেহেতু দুপুরে খেতে পারবো না সেজন্য ওদের বাসায় নিয়ে যাবো ওদের বাসায় বসে খাবো এটা আর বাসার জন্য একটু রেখে দিছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এই আর কি এই জামাটা কেমন হয়েছে জানাইও আসলে খমরি কুচিতে জামাগুলো পরলে এত মোটা মোটা লাগে বলার মতো না ঠিক করলেও কাজ হয় না অনলাইন থেকে নিয়েছিলাম কিন্তু অনেক পচা লাগে দেখতে লং ড্রেস যে একদম মিয়া ছাড়া যে লং ওগুলো ভালো লাগে হয়ে গেছে বানানো লেবু না আমি চিন্তা করছি জানো আমি যা খাবো তোমার দুলাভাই তাই খাবে সমস্যা কি ডাল ভাত খাবে ডাল শাক ভাত ডাল এখন যে বয়স সুস্থ থাকার জন্য ডাল ভাতের উপরে আর কোনো খাবার খাবো না ভালো কিছু এই যে বৃষ্টি দিচ্ছে আমি খাই না দেখছো আমি শাক দিয়ে ডাল রান্না করেছি আমি তুমি বিশ্বাস করবে না আমি মাংস খুব পরিমিত খাই ওইরকম সকালে রান্না সকালে তোমার বেড়াতে একটু লাভতে হতো বেড়াতে লাভতে হতো এরকম করে তো একটু কিছু করছো তারপরে কি বলোস কি রান্না শাক দিয়ে ডাল রান্না করতে দুলাভাই নাকি মাংস খায় না হ্যাঁ আর কি করছে সেটা বল গরুর পুরি রান্না করেছি তোমাদের জন্য না আমি তানসিকে সকালবেলা বলছি কালকে রাতেও বলছিলাম না তানসি যে আমি তানসি আসতে পারি নাও নাও খাওয়া যায় না আনাও লাগবে না আনাও খালি বলতে আনাও মানে বাইরে আনাও মানে এই নাও আমাকে কত দিয়েছো টাটা বাই বাই আরে আল্লাহ হারুন মামার কাছে চিল্লায় 40 দিনের মোটরসাইকেল থেকে গেছে ঘরের মধ্যে বাইরে যদি কেউ নিয়ে যায় উঠাইয়া আসেফের আব্বু অবশ্য দুপুরে খাওয়ার পরে চলে গিয়েছিল নদীর পাড়ে মাছ ধরতে আমার সাথে পরে অবশ্যই একটু আগে দেখা হয়েছে সে বাসায় চলে গিয়েছে আর আমি আর তানসি ফালাক আমরা চলে যাচ্ছি হচ্ছে একটু চকে কারণ চকে যাব আর কাঠপট্টি যাব আমি জামার কাপড় কিনবো তানসির কাছে বানাতে দিব এই আর কি তো তানসিদের বাসা দিয়ে যাওয়ার সময় মেডিকেল সব সময় পড়ে মেডিকেলের সামনে থেকে একদম চলে যায় তো কাঠপট্টি চলে এসেছি তো এখানে এই দোকানটার থেকে কাপড় নিচ্ছি তো দেখে প্রথমে মনে করেছিলাম এটা একটা কাপড় জামার কাপড় মানে সুন্দর হবে পরে দেখি যে না ওরা বলে এটাগুলো ওড়নার কাপড় যাই হোক এরপরে কাপড় কিনে এনেছে আমি পরে দেখাবো তানসি চলে গিয়েছে ওই রিক্সায় ওকে পাঠিয়ে দিয়েছি আমি আর একটা বাংলা বাজারে যে সেই দোকানটার সামনে রেখেছি কারণ এখান থেকে নান্না বিরিয়ানি হাউস এটা একদম বাংলা বাজার আমার নানা শ্বশুরের বাসার গলির পাশেই
তো এখান থেকে আমি আসিফ আর আফিফের জন্য একটু মোরগ পোলাও নিলাম, কারণ ওদের রাতের খাবারের কিছু নেই, দেখেছো তো দুপুরে কি দিয়েছিলাম ওদের। মাছ আছে যেটা দিয়ে আমি আর আসিফ রাব্বু রাতে খেতে পারবো, এই জন্য ওদের খাবারটা নিয়ে নিলাম। তারপরে ডাল আছে, এগুলো দিয়ে আমরা খেতে পারবো। এসে দেখি খুব সুন্দর সিম উঠেছে 200 টাকা কেজি। আমি বললাম আমাকে 1 কেজি আধা কেজি দাও, আগে খেয়ে দেখি কেমন। তো আর কি নিয়ে নিলাম। এখন বাসায় এসে ছেলেদের খুব ক্ষুধা লেগেছে, কারণ আমাদের মার্কেট থেকে আসতে আসতে 10:30 বেজে গিয়েছে। তো বাচ্চা দুটোটার খিদে লাগছে, তো এই জন্য আমি বললাম যে তোমরা তাহলে খেয়ে ফেলো। আমি তো এখন মুখ হাত ওয়াশ করবো, তারপরে মানে উজু করব, তারপরে নামাজ পড়বো, তারপরে খাবার খাবো। আর আসিফের আব্বু তো এখনও আসে নাই, সে ওইখান থেকে চলে গিয়েছে তার আমরা চলে গিয়েছি বাজারে মার্কেটে, আর সে চলে গিয়েছিল আমাদের দোকানের ওইখানে। তো ওখানে কাজ থাকে সব সময়। তো বাসায় আসতে আসতে 11টা 11:30 তার এমনিতেই বেজে যায়, কারণ আরেকটা দোকানে একটু ঝামেলা চলতেছিল। তো ওই দোকানটা কীভাবে ওই লোকের বের করে তারপরে অন্য আরেকজনের কাছে হ্যান্ড ওভার করবে পারছিল না। ওই লোকটা খুবই একটা অদ্ভুত আচরণের একটা লোক ছিল। যাই হোক, এখন সেটা নিয়ে একটা ঝামেলা চলছে যে ওটা ঠিক হলে এই দোকানটা আরেকজনকে দিয়ে দিবে এগুলো। তো আসলে বাংলাদেশে এসে আমরা ফেসলা কল বলে না, সেই কলে পড়ে গিয়েছি। কারণ মানুষ যা চায় মানুষ তা পায় না, আর মানুষ বিশ্বাস করে মানুষকে, আপন মানুষরা যখন অনেক খারাপ করে, ঠকায় বা জুলুম করে, তো এরকম পরিস্থিতিতে আমরা পড়ে গিয়েছি। আসলে আমরা জুলুমের শিকার হয়েছি চারদিক থেকে। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আর আমাদেরও সবসময় ভালো রাখুন আল্লাহ। তো ছেলেরা তো আসলে এইসব খাবার পেলে খুব খুশি হয়। এটা হচ্ছে সকালবেলা আসেফ না আফিফ স্কুলে যাবে, তো আমি ওই নাস্তা দিয়েছিলাম। ওই সময় উঠে নাস্তা খেয়ে দিয়েছি। ও খেয়ে জাস্ট বের হলো। তো আমি আবার যাওয়ার সময় সবসময় দাঁড়িয়ে থাকি এখানে লিফট নিচে যাওয়া পর্যন্ত। এরপর আমি ডোর ক্লোজ করে সবসময় আধা ঘন্টা 1 ঘন্টা আবার বেডে গিয়ে শুয়ে থাকি। কখনো ঘুমাই না। একটা গেম আছে মোবাইলে, কালার মিক্স করা, ওটা খুব ভালো লাগে আমার খেলতে, বাচ্চাদের মতো। আমি ওটা বসে বসে খেলি। তো আজকে ঘুমাতেও পারি একটু, কারণ চোখে অনেক ঘুম। তার আগে আমি লাইট ফ্যানগুলো সব অফ করে দিই, কারণ অনেক সময় দেখা যায় লাইট ফ্যান অফ করতে ভুলে যাই। যাই হোক, এখন যাই বেডে, আবার একটু পরে তোমাদের সাথে দেখা হবে। ঘুম থেকে উঠে আমি চা খেয়েছি। এই ব্রেড এনেছিলাম কালকে। আমি এই ব্রেডটা এখন একটু পছন্দ করি, 1 পিস খাই, খুব বেশি খাই না। 1 পিস ব্রেড দিয়ে একটু চা খেয়েছি, কারণ সকালবেলা একটু ভারী নাস্তা খাওয়া উচিত। তো ডিম খেতে চেয়েছিলাম, পরে আর কেন বলি কি দূর থাক, ইচ্ছা করে না, কিচ্ছু করিনি। একটু চা খেয়ে বসেছিলাম কতক্ষণ মোবাইল নিয়ে, তারপরে রান্নায় চলে এলাম। তো আজকে রান্না করছি, দেখো, চিংড়ি দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভালো মতো ভেজে নিয়ে চিংড়ি দিলাম। চিংড়ি দিয়ে চিংড়িটাকে একটু নাড়াচাড়া করে এটার ভিতরে দেবো হচ্ছে নারকেল। আমি নারকেলটাকে এতক্ষণ বসে বসে আস্তে আস্তে করে নারকেলের খোসার থেকে ছড়িয়ে পিছনে যে কালো কালো থাকে ওগুলো ফেলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখো, তো এটা দিয়ে দেবো ওইটার ভিতর, কারণ আমার নারকেল কোড়ানো নাই, আর আমি নারকেল কোড়াতে পারি না, অবাক জিনিস, কারণ নারকেল কখনো কোড়াইনি। যার জন্য কীভাবে কোড়াই এটা আমি এখনও পারি না, মানে আমার হাতে উঠে না, ওইরকম আঁচড় দিলে উঠে না। তো যাই হোক, এই জন্য ওই সুজনের মা আসার পর যতদিন নারকেল সুজনের মাই করে দিয়েছে, অনেক সময় বাসার থেকে করে নিয়ে এসেছি। আর এখন তো ওই যে ফালি তুলে তারপরে পেছনের ওই যে অংশটা ফেলে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো কিছুটা নারকেল দিয়ে দিলাম। নারকেল চিংড়ি দিয়ে যে কোনো তরকারি আমরা বরিশালের মানুষরা খাই এবং অনেক ভালো লাগে আমাদের কাছে। তোমরা যারা অন্য দেশিরা কখনো এই ধরনের খাবার ট্রাই করো নাই, একবার ট্রাই করে দেখো, অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। আর হলুদের পরিমাণ দিতে হবে খুবই অল্প, দিয়ে তারপরে এটাকে একটু কষাতে হবে, কষিয়ে তারপরে এটার ভিতরে শাপলাগুলো দিয়ে দেব। আজকে শাপলাটা আমি গরম পানি দিয়েও ওয়াশ করি নাই বা সিদ্ধও করি না, কারণ সিদ্ধ করলে শাপলা ভাজি কিন্তু মজা হয় না, কাদা কাদা হয়ে যায়। সেই জন্য শাপলাটা ছিল একদম মানে ভালো, মানে হাত দিয়ে যখন কুটেছি অত কালো হয়নি হাত। তো এগুলো বিলের শাপলা বলে, মানে আয়রন মনে হয় কম থাকে নাকি জানি না। যাই হোক, এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে একদম অনেক বেশি আঁচে ভাজতে থাকবো, কারণ অল্প আঁচে ভাজতে গেলে পানি ছুটে যাবে অনেক বেশি। সাথে দিয়ে দিলাম আর একটু লবণ, আগেও একবার লবণ দিয়েছি। এই আর কি। আমার শাশুড়ি এই রান্নাটা করতো খুব বেশি, সিমাপিও এটা অনেক আগে করতো, যখন আমার বিয়ের পর। আমি শাপলাও খেতাম না অনেক আগে। তারপরে আমার শ্বশুর বাসা আসার পর এই শাপলা রান্না 1-2বার খেয়ে দেখি অনেক মজা, তারপরে এই শাপলা রান্না
খাওয়া শুরু করেছি। তো এটার ভিতরে আমার শাশুড়ি না বোম্বাই মরিচ দিত, অনেক মজা লাগতো। তো যাই হোক, এখানে হচ্ছে সিম। তো সিম এখন আমি করব বেছে, তারপরে এটা দিয়ে মাছ রান্না করব। আমি রান্না করব হচ্ছে পাঙাশ মাছ, যেটা আমি অলরেডি করে রেখেছি, ভিজিয়ে রেখেছি ওইটা। আর ভাত অলরেডি হয়েছে। আর আকাশের অবস্থা খুবই খারাপ, কয়দিন যাবতই মেঘ 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 মেঘ, বৃষ্টিও নামে মাঝে মাঝে। তো আজকেও মনে হয় এদিক থেকে বৃষ্টি নামবে, আল্লাহ জানে। করে ফেলছি চেক করে করে, মাছটা ওয়াশ করছি। মাছটা এখন হলুদ লবণ মশলা ওই যে ফ্রাই করছি না, ওই তেলের ভিতরেই মশলা দিয়ে দিচ্ছি। তেলটা একটু পুড়ে গেছিলো, অনেক ফ্রাই করছি। তো এখানে কটা সিম পাশ দিয়ে আমি দিয়ে দিলাম, এই সিম কটা থাকবে। হ্যাঁ, আমি আর আশা রাখবো খাবো। বাচ্চারা মানে খেতে চায় না, সিমটা পছন্দ করে না, সিম আর বরবটি পছন্দ করে না। দেখো, এরপরে আমি যেটা করব, মাছগুলা পাশ দিয়ে আস্তে আস্তে দিয়ে দেবো। এই যে মাছগুলো ভালো করে ভাজছি, না তো খাবে না, সেই জন্য। আমার ছেলেরা একটা দিয়ে দিলাম, দুই একটা তো খাওয়াবোই, জোর করে খাওয়ালেও খাওয়াবো। আর আসেফ খাবে, হ্যাঁ, বেশি দিইনি, অল্প কয়েকটা দিচ্ছি। তারপরে রেখে দিলাম, এটা না হয় করবো অনেক ভর্তা টর্তা করে খেলাম। কালকে ভর্তা করবো এটা দিয়ে, সিম ভর্তা। সিম আজকে সিম রান্নায় সিমাটির কথা বেশি মনে পড়ে গেল, অনেক খারাপ লাগতেছে। আল্লাহ তাআলা জান্নাত দান করুন। সিম এত পছন্দ ছিল তো, আর সিম তরকারি খেলে খাইতে চাইতো। আজকে সিম, কালকে সিম কিনতে যেও, তার কথা বেশি মনে পড়ছে। এখন বাজে হয়েছে প্রায় অনেকটার বেশি। আর খাবার নিছি, একসাথে খাবার নিয়ে নিছি, ভাত, মাছ, সিম দিয়ে বাবা, আর শাপলা চিংড়ি মাছ, সাথে হচ্ছে পছন্দের সেই ভর্তা। চামচ আনতে পারো ভর্তা নেওয়ার জন্য? চায়ের চামচ নিয়ে আসো। তো গোসল নামাজ করে এই যে খেতে বসলাম। অনেক ক্ষুধা লাগছে, আজকে সকালে শুধু চা খাইছি। এই একটু ব্রেড খাইছিলাম না, এক পিস ব্রেড খাইছিলাম, চিকন পাতলা এক পিস ব্রেড খাইছি, স্লাইস ব্রেড। অনেক ক্ষুধা লাগছে, ভাত বেশি নিয়ে নেই, অল্প একটুই ভাত নিয়েছি। আরও কমাবো আস্তে আস্তে। ভাত একদম এতটুক খাবো, এরপরে এতটুক খাবো ভাত, এক লোকমা। এই এখন 4-5 লোকমার মতো হবে ভাত। তো এই খাবো। আসলে আব্বুকেও দিছি খাবার, শাপলা, সিম সে খুব পছন্দ করে তার বোনের মতো, সাথে হচ্ছে মাছ। এই আর কি। মনটা অনেক খারাপ হয়ে গেছিলো আজকে, অনেক খারাপ হয়ে গেছিলো। যাই হোক, করার নেই, জীবন মানুষের এভাবেই চলবে। তো এই চামচটা তো ফাইটে গেছে, এটা নিয়ে এসো কেন? এটা আমি ইউজ করি না তো, একটু দিয়ে খাই। মৌসুম ভর্তাটা আমার কাছে খুব ভালো লাগছে। মৌসুম বছরে 2-1 বার খাই আমি। এই সিমটা এই সিজনেই পাওয়া যায়, ভালো লাগে। বিসমিল্লাহ। অনেক মজা। কালকে যে জামার কাপড়গুলো এনেছিলাম সেগুলো একটু দেখাচ্ছি। কালকে তো দোকানে ওখানে বসে দেখাতে পারিনি। এই যে একটা কাপড়, এটা দিয়ে লং একটা কামিজ বানাবো, অনেক লং কামিজ। আর ইয়াতে লেস লাগাবো। তো এটা করব একটা। তারপরে হচ্ছে আরও কিনেছি এটাও একটা ফ্রগের মতো লম্বা লং ফ্রগ না, ওগুলো বলে বেবি কাট দিয়ে একদম লং করে বানানো হয়, ভাল লাগে পরলে হিজাবের সাথে পা পর্যন্ত। আর এই সেম কাপড় 2টা এনেছি, কারণ আমি আম্মাকে একটা দেবো ম্যাক্সির জন্য, আর একটা আমার। তো এই 2টা নিয়ে এখন বাসায় যাব, আম্মা যেটা রাখবে, বাকিটা আমি নিয়ে নেব। পরে আম্মার চয়েস করে দোকান থেকে আম্মার চয়েসে কিনিয়ে দেবো, কারণ আম্মার জন্য ভয়ে ভয়ে আমি নিয়েছি। কারণ আম্মা কিন্তু দেখা যায় সব কিছু আমার চয়েসে সে পড়ে না, বা আমি চয়েস করে দিলেও সবসময় তার চয়েস হয় না। সে তার নিজের মতো করেই সব কিছু কিনে ডাইরেক্ট বলে দেয় যে না ভালো লাগে না, পছন্দ হয় না, এরকমের। সেজন্য আমি ভয়েও তার জন্য আমি নিজের থেকে কিছু কিনি না, তাকে নিয়ে যেয়ে দিলে সে বেশি খুশি হয়। তো এই আর কি।
আর বরাবরই দেখা যায় আমার চয়েস দুনিয়া সবাই পছন্দ করে, আসলেই সত্যি কথা। কিন্তু আমার মার কেন জানি সব জিনিস আমার পছন্দ হয় না, তার চয়েস আমার থেকেও আরও কয়েক লেভেল উপরে। তো এরপরে আমরা বাসার দিকে রওনা দিলাম, আসিফের আপুর সাথে আছে। অনেক পাখি, লাখে লাখে পাখি রাস্তার ভিতরে, এত পাখি, চড়াই পাখি সব লাখে লাখে। হ্যাঁ হ্যাঁ, সেটাই পুরো কোনো ভয় পায় না। এই যে চিউ চিউ চিউ, তো দেখো কি পরিমাণ নড়তেছে। এরপরে মাগরিবের পর বাসায় বসে একটু চা খেয়েছি। আমি একটু বুট, পেঁয়াজু, আলুর চপ নিয়ে আসছিলাম দোকান থেকে। আব্বা, আমি, আম্মা সারিয়ে বসে খাচ্ছি, কারণ মাহি তো বাসায় নেই, মাহিদের আম্মুও নেই, ওরা আসবে 9টার দিকে বাসায়। যাই হোক, চা খাচ্ছি, গল্প করছিলাম আব্বার সাথে। আব্বা সেই ছোটোবেলার অনেক কথা বলছিল, ছোটোবেলা কত অল্প পয়সা আবার খাবার কিনে খেত, 1 আনা 2 আনা ওইসব বলছিল। তো আমি এবার তার মানে কথাগুলো খুব মজা করে শুনছিলাম, কারণ আসলে গল্প বলার বা মানুষ পায় না সে। একাকিত্ব, বুড়া বয়সে একাকিত্ব মানুষকে শেষ করে দেয়। যখনই আসি আমি আব্বার সাথে আম্মার সাথে গল্প করি, কথা বলি, টাইম পাস করি। আমি মেয়ে হিসাবে যতটুকু করার চেষ্টা করি, আসলে সবসময় পারি না, কারণ যেহেতু নিজের সংসারেই অনেক কাজবাজ থাকে, আসিফরে নিয়ে একটু সবসময় দৌড়াদৌড়ির ভিতরে থাকি, বা আসিফকে একটু টেক কেয়ার বেশি করতে হয়, আফিফের লেখাপড়া সব কিছু মিলে আসলে আমি কুলিয়ে উঠতে পারি না। আসলে মা বাবাকে সবসময় টাইম দিতে হয়, অনেক টাইম দিতে হয়, যেটা দিতেই পারি না। তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়া করে তারপরে আর কি বাসে কতক্ষণ কথা বলে এরপরে বাসার জন্য নেমে পড়ি। এত সুন্দর লাইট জ্বলতে আছে, যেহেতু অন্ধকার থাকে, 2 দিন পর পরই লাইট দেয়। মানুষ মানুষ আটকেই দাও, আটকেই দাও। গেলাম আম্মা, সাবধানেই যাবো। না, লাইট জ্বলতেছে সব জায়গায়, অসুবিধা নেই। সব সাইন যে আম্মায় সব ইয়ে করে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় লাইট দিয়ে গেছে। আম্মায় ফোন করিয়া বকা বকা করছে, হ্যাঁ লাইট দাও না, কিছু না। এই যে বিদায় নিলাম, মা আসসালামা।